নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পাট শাকের ঝোল। এই যে এখন হঠাৎ করে ভীষণ গরম পড়ে গেছে আর কিছুই খেতে সেরকম ভালো লাগছে না, এই সময়ে রাঢ় বাংলায় আমাদের মুর্শিদাবাদ বা বীরভূমের দিকে এই শাকটা কিন্তু ঘরে ঘরে তৈরি হয় আর এই সময় এটা খাওয়াও খুব উপকারী। তো আমি শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি, ডাঁটাগুলো বাদ শুধুমাত্র শাকগুলোই নিয়েছি আর ভালো করে ধুয়ে তারপরে কেটেও নিয়েছি। কড়াইতে জল গরম করতে দিয়েছি, লবণ হলুদ দিয়ে জলটা বেশ ভালো মতো ফুটে উঠলে কুচি করা শাকগুলো দিয়ে দিচ্ছি আর তারপরে খুব ভালো করে 8-10 মিনিট সেদ্ধ করে নেব। এটা একটু ঢাকনা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, কিন্তু উতলে উঠে পড়তে পারে, তো সেই জন্য একটু বুঝে শুনে ঢাকনাটা বেশিক্ষণ রাখবেন না। তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে গ্যাসটা অফ করে দেব আর একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নেব। রান্নাটা খুবই সোজা। এখন কড়াইতে ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি। শুকনো লঙ্কাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও ভেজে নেব। সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দেবো 5-6 কোয়া রসুন, খুব সরু কুচি করে রেখেছি সেটা। যারা আপনারা রসুনের গন্ধ পছন্দ করেন না বা রসুন খেতে চান না, নিরামিষ খাবেন, তারা এই পর্যায়টা স্কিপ করে দেবেন। রসুনটা একটু লাল লাল করে ভাজা পর্যন্ত ওয়েট করব, তারপরে সেদ্ধ করে রাখা শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই কাজটা একটু সাবধানে করবেন, শাক ছিটকে গায়ে আসতে পারে। তো সমস্ত শাকটা ঢালা হয়ে গেলে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে ফুটিয়ে নেব, যাতে করে মশলার সমস্ত গন্ধ শাকের মধ্যে চলে আসে। বেশিক্ষণ সময় লাগবে না, 1-2 মিনিট হলেই এই রান্না কিন্তু আমাদের তৈরি। এখন আপনারা গরম ভাতের সাথে এটা খেতে পারবেন। তো আপনারা কারা কারা এইভাবে এই শাকটা রান্না করে খান বা কোথায় আপনাদের বাড়ি, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড